নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের এভিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে আজকে আমরা সমাধান করে দেব 277 নম্বর পেজ থেকে 329 নম্বর পেজ। এই 5টি সেটের এমসিকিউ ও এসিকিউর প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দেব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আর এর আগের সেটগুলো দেখতে চাইলে ও অন্যান্য বিষয়গুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। চলো এবার দেখে নিন। প্রথম প্রশ্ন আছে, মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারলো। নিখিল অনুমান করলো কি বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, বুড়ো কর্তার জন্য শরবত বানাতে হতো। উত্তর হবে দই ইসবগুল দিয়ে। 3 নম্বর প্রশ্ন, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে খায় কি? ঝিঙে শাল চালের ভাত। এরপরে 4 নম্বরে আছে, উকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব। কে উকি মেরেছিলেন? সেটি হলো ভট্টাচার্য মশাই। 5 নম্বরে দেখো, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো কারণ হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধার উপক্রম হচ্ছে। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? উত্তর হবে আপনার রূপ। 7 নম্বরে আছে, অবসন্ন মানুষের শরীরে দেখি কি ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কেন? শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় বলে। পরের প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই। তার রং কিসের মতো হয়ে গেছে? হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 10 নম্বরে আছে, দ্য নাইট ইজ কলিং মি। মিমি সংলাপটি কার লেখা? উত্তর হবে বার্নার্ড শ। পরের প্রশ্ন, লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো। এই সংলাপটি যে নাটকের সেটি হলো ম্যাকবেথ। পরের প্রশ্ন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় কিসের? চাল চাই কাপড় চাই। পরের প্রশ্ন, রজনীকান্তের মতে মৃত্যু ভয় জয় করতে পারে সেই যে শিল্পকে ভালোবাসে। এবারে আছে, তার নিচ দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তার নাম কি? মনীষা মদ্দার লেন। পরের প্রশ্ন দেখো, আমি একদম একা একেবারে নিঃসঙ্গ। বক্তা হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফেডারিক। এরপরে আছে, শাঁকা হলেই যা অনিবার্য ছিল সেটি হলো অরন্ধন। এরপরে আছে, প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কলকাতার বিশ্বকর্মা বলে কে পরিচিত ছিলেন? বিপিন বিহারী দাস। এরপর আছে, পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলে সমাস। এরপরে আছে, গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী, বর্তমানে গাং শব্দের অর্থ যে কোনো নদী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এটি হবে শব্দার্থের প্রসার। চলো এবার এসিকিউ প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, মনটাও খারাপ হয়ে যায় কার? কেন মন খারাপ হয়ে যায়? উত্তরটি লিখবে, ফুটপাতে অনাহারী মানুষের মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় মানসিকভাবে বিচলিত হয়ে পড়ে। এই দেখে নিখিলের মন খারাপ হয়ে যায়। প্রশ্ন দেখো, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি কি ছিল? ভাত গল্পে বড় বাড়ির মেয়ে অর্থাৎ বড় পিসিমার বিয়ে হয়নি, এই ঘটনাকেই অদ্ভুত বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, নামুক মহুয়ার গন্ধ, কবির এই প্রার্থনা কেন? উত্তর হবে নাগরিক জীবনযাপনে কবি ক্লান্ত, তাই তিনি তার ক্লান্তির উপশমে মহুয়ার গন্ধ নেমে আসার প্রার্থনা করেছেন। 4 নম্বর প্রশ্ন দেখো, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। বহুদিন জঙ্গলে দিন না কাটার কারণ কি? চট্টোপাধ্যায়ের রচিত আমি দেখি কবিতায় কবি কর্মসূত্রে বহুদিন শহরে, তাই কবির বহুদিন জঙ্গলে দিন কাটেনি। পরের প্রশ্ন দেখো, চমক লাগিয়ে দেবার জন্য কে কাকে চমক লাগিয়ে দিতে চায়? ভোরের নতুন আলোয় জেগে উঠে হরিণটি তার সাহসের সাজে এবং সৌন্দর্যে অন্যান্য হরিণীদের চমক লাগিয়ে দেবে। পরের প্রশ্ন দেখো, কন্দরতা জননির্বাসী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে ধান ক্ষেত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সত্যি কথা বলায় দোষ, সত্যি কথাটি কি? পরিণতি কি হয়েছে? সত্যি কথাটি হলো বৌদির পরিকল্পনা মাফিক অভিনীত লাভ সিনের শম্ভুর একটু একটু হাসি পেলেও অমরের একদম হাসি পায়নি। এই অকপট সত্যি বলার দরুন বৌদি রেগে স্টেজ থেকে চলে গিয়েছিলেন।
অথবা দিয়ে আছে তারা সব মিথ্যা কথা বাজে কথা বলে। কারা কি বাজে কথা বলে? যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে মনে করেন তারা সবাই গাধা, তারা সবাই মিথ্যা কথা ও বাজে কথা বলে। এরপরে আছে বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কে? তিনি কি বলে গেছেন? বল্লভ ভাই ছিলেন একজন গান্ধীবাদী কংগ্রেসী নেতা। বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা নাকি কাঁদুনে জাত। পরে অথবা দিয়ে আছে কে যেন একবার বললে, কে কি বলেছিল? উত্তরটি দেখো, মঞ্চে অভিনয় করার সময় রজনী টুডুজের মনে হলো যে কে যেন তার অভিনয়ের প্রশংসা করে বলছে, দেখছো রজনী টুডুজে ইজ রজনী টুডুজে, মরা হাতি সোয়া লাখ। পরের প্রশ্ন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এই প্রশ্ন কেন? কবির শঙ্খঘোষ অনুদিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে এই উদ্ধৃতিটি গৃহীত। এই কবিতা অনুযায়ী পাথর আনা শ্রম দিত শ্রমিক শ্রেণী আর খ্যাতি হতো রাজাদের, তাই কবির এমন প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ধ্বনিমূল কয় প্রকার ও কি কি? ধ্বনিমূল দুই প্রকার, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন আছে পদবর্গ কি? একটি বাক্যকে অব্রাহিত উপাদানের সর্বশেষ পর্যায়ে ভাঙলে যে পদ পাওয়া যায় সেই পদের ব্যাকরণগত পরিচয়কেই বলে পদবর্গ। পরের প্রশ্ন আছে বাক্যের প্রধান অংশ কয়টি ও কি কি? বাক্যের প্রধান অংশ দুটি, উদ্দেশ্য ও বিদেহ। চলো এবার পরের সেটটি দেখে নিই। 255 নম্বর সেটের প্রথম প্রশ্ন আছে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়, উত্তর হবে 50 টাকা। 2 নম্বর প্রশ্ন, নীতি ধর্মের দিক দিয়ে বলছি না, দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, উত্তর হবে সমাজ ধর্মের। এরপরে আছে টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, কৌটোটিতে ছিল কি? জমির দরখাস্তের প্রতিলিপি। 4 নম্বর প্রশ্ন, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন, শ্বশুর মশাইয়ের যে রোগ হয়েছিল তা হলো লিভার ক্যান্সার। 5 নম্বরে আছে এককালে পেশাদার লাঠিয়ার ছিল কে? উত্তর হবে করিম ফরাজি। 6 নম্বর প্রশ্ন, সত্য কঠিন হলেও কখনো তা করে না বঞ্চনা। পরবর্তী প্রশ্ন, সারা রাত হরিণটি ঘুরেছিল সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। পরের প্রশ্ন দেখো, সবুজের অনটনের অর্থ হলো বৃক্ষ নিধন। 9 নম্বরে আছে কন্দরতার জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে কি? লেখালেখিকে। 10 নম্বরে দেখো, শম্ভুমিত্র অমর গাঙ্গুলিরা যে নাট্যদলের সদস্য ছিলেন তা হলো বহুরূপী। পরবর্তী প্রশ্ন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই। এখানে লাস্ট সিন বলতে বোঝানো হয়েছে মৃত্যুকাল। 12 নম্বরে আছে মালতীলতা দোলে গানটি গাওয়া হয়েছিল যেভাবে সেটি হলো ফিল্মি কায়দায়। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত নানা রঙের দিন নাটকে সেদিনের শোতে যা পেয়েছিলেন সেটি হলো 7টা ক্ল্যাপ। এরপরে দেখো, আর না নিচে দিয়েই তো একটা রাস্তা আছে, তোর হবে মনীষা সামাদার লেন। এরপরে আছে লাইফ ইজ বার্ডে ওয়াকিং শ্যাডো নানা রঙের দিন নাটকের শেষ উদ্ধৃত সংলাপটি যে নাটকের সেটি হলো ম্যাকবেথ। এরপরে আছে দ্বিতীয় ফেডারিক জিতেছিলেন 7 বছরের যুদ্ধে। পরবর্তী প্রশ্ন, বলি গান্ধারী ছিলেন একজন দরবেশ। এরপরে আছে সাঁওতাল দম্পতি ছবিটির স্রষ্টা হলেন রাম কিঙ্কর বেইজ। পরবর্তী প্রশ্ন, সুবর্ণরেখা ছবিটির পরিচালক হলেন ঋত্বিক ঘটক। এরপরে আছে বেলগাছিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। পরবর্তী প্রশ্ন, কোড বদল ভাষা বিজ্ঞানের যে শাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো সমাজ ভাষা বিজ্ঞান। এরপর আছে থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে অর্থ ভাব বা বিষয়ানুক্রমিক। চলো এবার এসিকিউর প্রশ্নগুলো দেখে নিই। 2-এর 1 দাগে আছে অখাদ্য গ্রুয়েল। গ্রুয়েল কি? গ্রুয়েল হলো তরল জাতীয় এক প্রকার খাদ্য, অর্থাৎ ভাতের ফ্যানকে বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি কি কি? ঝিঙে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি আর মোটা সাপটা। পরের প্রশ্ন দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবার জন্য কবি কি করেছে? উত্তর হবে সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি অমিত দুঃখের তপস্যা করেছেন। এরপরে দেখো একটা অদ্ভুত শব্দটা কখন হয়েছিল? যখন টেরিকাটা চাটের কিছু মানুষ সিগারেটে সুখ টান দিতে দিতে বন্দুকের বুলেটে নিরীহ নিরপরাধ হরিণটিকে নিস্পন্দন করে দিল, তখন শোনা গেল ওই অদ্ভুত শব্দ। পরের প্রশ্ন, দেহ চায় সবুজ বাগান বলার কারণ কি?
কবির মতে শহরের প্রাণহীনতা এবং মৃত্যুর পাণ্ডুরতা থেকে সবুজই একমাত্র শহরকে বাঁচিয়ে তুলতে পারে। তাই শহরের দেহের জন্য, শহরের সকলের শরীরের সুস্থতার জন্য সবুজের একান্ত প্রয়োজন। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে কেন ঘুমহীন? কয়লা খনির শ্রমজীবী মানুষেরা সারা রাত জেগে কয়লা খনিতে অক্লান্ত পরিশ্রম করেছে, তাই তাদের চোখ নিদ্রাহীন। 7 নম্বর প্রশ্ন, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে কি? সৌম্যমিত্রের বিভাব নাটকে প্রগ্রেসিভ লাভ সিনের জন্য আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের প্রয়োজন। তা না হলে তাদের নাটকে হাসির খোরাক খুঁজে পাওয়া যাবে না বলে তারা মনে করেন। অথবা দিয়ে আছে, তা নইলে বাইরে জাহির করবেন। কি করে? বাইরে কি জাহির করবেন? সাধারণ মানুষ বাইরে জাহির করবেন যে অমুক অভিনেতাকে তিনি চেনেন, তার সঙ্গে খুব খাতির, সেদিন অবধি তার ঘরে ইত্যাদি প্রসঙ্গ। পরের প্রশ্ন দেখো, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে? উত্তরটি হবে বার্নার্ড শয়ের ক্যান্ডিডা নাটক থেকে। অথবা দিয়ে আছে, সত্যি কথা বলতে কি? সত্যি কথাটি কি? সত্যি কথাটি হলো, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতে তার প্রতিভা কিছু নেই। দিলদারের অভিনয়টা তিনি মন্দ করেন না, তবে বয়সে ক্রমশ প্রবীণ হয়ে পড়ায় কয়েক বছর পর তাকে তাও আর মানবে না। পরের প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে? উত্তরটি হবে অলৌকিক গল্পে লেখক তার মায়ের কাছ থেকে গুরু নানকের পরবর্তী গল্পটি শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠে। এরপরে আছে, আর ব্যাবিলন একবার গুঁড়ো হলো। এতবার শব্দটি, অথবা দিয়ে আছে, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো। এতবার শব্দটি ব্যবহারের কারণ কি? এতবার শব্দটি প্রয়োগ করা হয়েছে কারণ শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে ব্যাবিলনের বহুবার ধ্বংসের কাহিনীকে। পরের প্রশ্ন দেখো, স্বাধীন রূপমূল কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তরটি দেখো, যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনি সমষ্টি অন্য ধ্বনি বা ধ্বনির সমষ্টির সহযোগ ছাড়াই স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে তাকে বলে মুক্ত বা স্বাধীন রূপমূল। যেমন দেখো, বেড়াল হলো মুক্ত রূপমূল। পরের প্রশ্ন দেখো, সুর তরঙ্গ কি? দেখে নাও। এরপর আছে, মুন্ডমাল শব্দ বলতে কি বোঝো? দেখে নাও। চলো এবার পরের সেটটি দেখে নিই। দেখো, উত্তরের অ্যান্সারগুলো আমি দাগিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। দেখে নাও। এবার দেখো এসিকিউর প্রশ্নগুলো। ঘুরে ফিরে তোমাদের বেশিরভাগ প্রশ্নই বারবার দিচ্ছে। আশা করি এই এসিকিউর প্রশ্নগুলো তোমাদেরকে কোথাও দেখাতে হবে না। আমি ব্যাকরণের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো, এখানে ব্যাকরণের কিছু প্রশ্ন আছে, দেখে নিই। যেমন আছে, কোড ও কোডবদল বলতে কি বোঝো? দেখো, কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলে। সেই ব্যক্তি তার ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে তাকে বলে কোডবদল। এরপরে আছে, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মূল পার্থক্য কোথায়? ধ্বনিবিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে। যেমন প ধ্বনিটি উচ্চারণগতভাবে অঘোষ, অল্প প্রাণ, অষ্টধ্বনি। আর অন্যদিকে ধ্বনিতত্ত্ব একটি ভাষায় বাগধ্বনিগুলির সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ। যেমন পধ্বনিটি কোন ভাষা সেটি প্রথমে জানতে হবে। পধ্বনিটি বাংলা ভাষার, সুতরাং প বাংলার একটি ধ্বনিমূল। এটি শব্দের আদি, মধ্য ও অন্ত এই তিনটি অবস্থাতেই উচ্চারিত হয়। এরপরে দেখো আছে, বিদেশ শব্দ বিশ্লেষণ করে কোনটি স্বাধীন রূপমূল আর কোনটি পরাধীন রূপমূল চিহ্নিত করো। দেখো, বিদেশ শব্দটির মধ্যে কিন্তু দুটি দল, যেমন বি এবং দেশ। বি কথাটি হলো উপসর্গ, তাই বি হলো পরাধীন রূপমূল। দেশ হলো নাম শব্দ, দেশ হলো নাম শব্দ,
তাই দেশ কথাটি হলো স্বাধীন রূপমূল বা মুক্ত রূপমূল। এটিও তোমরা একটু দেখে নাও, আমি অ্যান্সারগুলো দাগিয়ে দিয়েছি। এবার চলো এসিকিউ থেকে তোমাদের ব্যাকরণের প্রশ্নগুলো দেখিয়ে দিই। একটু এই আগের সেটেই কোড কাকে বলে দেখিয়ে দিয়েছি, মুন্ডমাল শব্দ কাকে বলে দেখিয়ে দিয়েছি। এখানে রয়েছে সংক্ষেপিত বা ক্লিপলিংস কি। ক্লিপলিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে। শব্দটি আকারে ছোট হয়ে যায় কিন্তু শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, যেমন বরদাদা এটাতে বরদা। এবার তোমরা দেখে নাও 229 নম্বর পেজটা। এই সেটটি করলেই তোমাদের বাংলা পুরোপুরি শেষ হয়ে যাবে। চলো দেখে নাও। চলো তোমাদের এসিকিউ থেকে ব্যাকরণের প্রশ্নগুলো দেখিয়ে দিই। আর যদি তোমাদের কোথাও সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা গেছে বাক্য গঠনের কয়টি নিয়ম ও কী কী উত্তর হবে। বাক্য গঠনের 3টি নিয়ম, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। এরপরে আছে জোর কলম শব্দ কাকে বলে, এটিও তোমাদের অনেকবার দেখানো হয়েছে আর দেখালাম না। এরপরে আছে শব্দার্থের সংকোচ বলতে কি বোঝো। দেখো, সময়ের পরিবর্তনের সঙ্গে কোনো শব্দের মূল অর্থটি সংকুচিত হয়ে গেলে তাকে বলে শব্দার্থের সংকোচ। যেমন অন্ন, আদি অর্থ খাদ্য, বর্তমান অর্থ ভাত। তোমাদের বাংলার সমস্ত সেটগুলো শেষ করে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।